করি। জীবনে যা করছি তো করছি, যা হয়ে গেছে তো হয়ে গেছে। যদি মানুষের হক নষ্ট করে থাকি তাহলে তা মাফ চাইয়া নিব, যদি না পাই তাহলে রব্বে কাবার কাছে যাব। বলি কি করে ক্ষমা চাই? বলে আজকে রাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়া নিজেকে একটু লাশ বানাবো। বলি কেমন লাশ বানাবো? বলবো হায় হায় রব্বে কাবা, আমি জীবনে এই পরিমাণ নাফরমানি করছি, হায় আমি জীবনে এই পরিমাণ গুনাহ করছি। আমার গুনাহকে যদি এই পাহাড়ের উপর রাইখে দেওয়া হয়, আমার গুনাহের কারণে এই পাহাড়টা ধসে যাবে। হায় মালিক, আমি এই পরিমাণের গুনাহ করছি, আমার গুনাহকে যদি এই সমুদ্রের মধ্যে রাখা দেওয়া হয় তাহলে আমার গুনাহের কারণে এই সমুদ্রের ফেনা দেখা যাবে না। মালিক, এই পরিমাণের গুনাহ করছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো তাহলে আমি কার কাছে যাব? মালিক যদি আমাদেরকে ক্ষমা না করে তাহলে আমাদের যাওয়ার আর কোনো রাস্তা আছে? রাস্তা নাই। আমি এমন বলবো, হায় মালিক, জীবনে এই পরিমাণ গুনাহ করছি, আমি তাকায়ে দেখছি আমার গুনাহকে যদি এই আসমান আর জমিনের গ্যাপ জায়গার মধ্যে রাখা হয় তাহলে আমার গুনাহের কারণে এই আসমান আর জমিনের গ্যাপ কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না। এই পরিমাণের নাফরমানি করছি। মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? আজকে এখানে এই মাহফিলের মধ্যে, এই মধ্যপাড়ার মধ্যে হেদায়েতের একটি ওয়াজ হচ্ছে। এখানে বসে কোনো সিনেমার কথা বলা হবে না, কোনো নাচ গানের কথাবার্তা বলা হবে না, এখানে কোরআন ও হাদিস থেকে কথা বলা হবে, ঠিক কিনা? এখানে কোরআন ও হাদিস থেকে কথাবার্তা বলা হবে। হায়, এখনো চেয়ে দেখেন ইকনা মধ্যপাড়ার মানুষ, এখনো একটু ভেবে দেখেন আমি এই পরিমাণে তো গুনাহ করেই ফেলছি। হায়, এমন মালিক তো আমি পাইছি, যে মালিক তো নিজে কোরআনের মধ্যে বলতেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, যে ব্যক্তি তওবা করে, হায় যে ব্যক্তি তার দিলের খাস নিয়তে আমার কাছে তওবা করে, আমি তাকে ভালোবাসি। আল্লাহ কি করে? ওই ব্যক্তিকে ভালোবাসে। আর আপনি একবার ভেবে দেখুন, আপনি একবার চিন্তা করুন, আপনি এই পরিমাণের নাফরমানি করছেন। পাহাড়ের উপর যদি গুনাহ রেখে দেওয়া হয় পাহাড়টাও ধসে যাবে, দুনিয়ার কোনো ফায়দা জায়গাও দেখা যাবে না। এই পরিমাণের নাফরমানি আমি আপনি করি। হায়, শুধু নাফরমানি করি, আমরা এই শেষ নবীর উম্মত বলে আমাদেরকে ক্ষমা করবে, তাই না? হায়, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক বদমাশ ছিল যে প্রচুর পরিমাণের নাফরমানি করত, যেই বদমাশটা এত পরিমাণের নাফরমানি করত, এত পরিমাণের গুনাহ করত, জানেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, হে মুসা, তোমার এই এলাকা থেকে এই নাফরমান বান্দাকে বের করে দাও। ওই দূর অঞ্চলের যেই জঙ্গল রয়েছে ওই জঙ্গলের মধ্যে এই নাফরমানকে তাড়িয়ে দাও, ওই নাফরমানকে জঙ্গলে পাঠিয়ে দাও, তোমার গ্রামের মধ্যে ত্যাগ করতে বলো। হায়, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাফরমানকে পাঠিয়ে দিছে। বনি ইসরাইলরাও ওই সময় তারা সরাসরি আল্লাহকে যেহেতু দেখে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানছে আর আল্লাহর উপর ঈমান আনছে, তার কথাকে বিশ্বাস করে নিল। হায়, ওই বেটা এত নাফরমানি করে, এত বদমাশি করে, তাকে এই এলাকা থেকে তো বের করে দেওয়াই উচিত। বুঝতেছেন যে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কি পরিমাণ গুনাহ করছে? তাকে নিজের গ্রাম থেকে, তাকে এলাকা থেকে বের করার জন্য সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ওই বান্দাকে, নাফরমানকে যেন তার গ্রাম থেকে বের করে দেয়। যখন গ্রাম থেকে বের করে দেয়, ওই গ্রামের মধ্যে ওই নাফরমান আর থাকতে পারতেছে না। জঙ্গলের মধ্যে যখন চলে গেলে ওই নাফরমান তার রবকে ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, জীবনে এই পরিমাণের নাফরমানি করছি, এখন আমি পুরো অসহায়।
হায় আল্লাহ, আমি এখন পুরো অসহায়, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। আমি ছাড়া এই পৃথিবীতে তোমার ইবাদত করার লোকের তো অভাব নাই, ঠিক কিনা? আমি গুনাহগার নাফরমান বান্দা, আমি ছাড়া তোমার অসংখ্য বান্দা রয়েছে তোমার ইবাদত করবে, কিন্তু মালিক এই যে শেষ পরিণতি আমার হয়েছে, আমি জানি আমি গুনাহ করছি, আমি অনেক নাফরমানি করছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। ওই সময় আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলে জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হায় মুসা, ওই যে জঙ্গলের মধ্যে যেই নাফরমান বান্দাকে রাইখা দিয়েছো, ওই নাফরমান তো মারা গেছে, যাও তার জানাজাতে গিয়ে পড়ায় আসো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন। আর সমস্ত উম্মত বলে, বনি ইসরাইল কি বলে যে, হায় মুসা, তুমি তোমার জীবনের মধ্যে আর কত লীলা খেলা দেখাইবা, আর কত লীলা খেলা দেখাইবা? এই নাফরমানকে তো আপনি বার করছেন, এই গ্রাম থেকে তো আপনি বার করছেন, সে নাফরমানি করে, আর আজকে আমাদের সবাইকে নিয়ে আইছেন এখানে তার জানাজা পড়ানোর জন্য। ঘটনা কি? এদিকে আল্লাহ জানায় দেয়, হায় মুসা, তুমি তো জানো না এই নাফরমান বান্দা আমার কাছে এমন ভাবে কান্না করছে, এমন ভাবে তওবা করছে, আমি মালিক তাকে মাফ না কইরা থাকতে পারি নাই, আমি মালিক তার দোয়া কবুল না করে থাকতে পারি নাই। এজন্য বলবো, ইগনা মধ্যপাড়ার মানুষ জীবনে যাই গুনাহ করি না কেন একটু ভেবে দেখেন। আল্লাহ তাআলা এই জন্যই তো বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত গুনাহ থেকে রক্ষা করে। আপনি যদি একবার এটাও বলেন, এই ওয়াজের মধ্যে তো বুঝলাম আমি যদি জীবনে নাফরমানি করে ফেলি, আমি যদি জীবনে অনেক গুনাহ করে ফেলি, তাহলে আমাকে তো জাহান্নামে জ্বলতে হবে। তওবা পরে করব, নামাজ পড়ে ধরবো, আগে আমি গুনাহ সারি। কোরআন বলে, বান্দা না, তুমি আগে নামাজ পড়ো, আগে তুমি নামাজ শুরু করো। কে কোন দল করছে, কে কোন পদ্ধতিতে চলতেছে তা বাদ দাও। আপনি আগে আপনার রবকে সেজদা করুন, আপনি আগে আপনার রবকে সেজদা করুন, ক্ষমা চান, তারপর দেখবেন আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করবে কে? সমস্ত গুনাহ মাফ করবে আল্লাহ। একবার ভেবে দেখুন, এই কোরআন তো যেহেতু বলেই দিছে আগে নামাজ ধরতে হবে, অতএব ওই ফজর ওয়াক্ত যখন আমার আপনার রব ডাক দিবে, নামাজের জন্য, ওই মুমিন বান্দা তো ওই শীতের মধ্যে উঠেও ওযু করে তার রবকে সেজদা করে। আর আপনি একবার চিন্তা করুন, আপনি কেমন নাফরমান, আপনি আপনার রবকে সেজদা করেন না, ওই মুমিন বান্দা সেজদা করে। আপনি একবার চিন্তা করুন, হায় আমার পাশের ভাই যদি, আমার পার্শ্ববর্তী লোক যদি তার রবকে সেজদা করতে পারে, তাহলে আমার রব তো একটাই, তাহলে আমি কেন পারি না? আমি তো জান্নাত চাই, আমিও তো জান্নাত চাই, আমিও তো চাই আমার জীবনের মধ্যে যাতে আর কোনো গুনাহ না থাকে। আমিও তো চাই আমার আমলের পাল্লা, আমার নেকের পাল্লা একটু ভারী হোক, চাই না? তো এই জন্যই তো আজকে আপনাদের গ্রামের মধ্যে, এই ইটনা গ্রামের মধ্যে একটি প্রতিষ্ঠান গড়ে তুলছেন, এই জন্যই তো এই ওয়াজ দিয়েছেন। এই ওয়াজ থেকে আপনার হেদায়েত গ্রহণ করবেন, ওয়াজ শুনবেন, তাই না? আজকে এখানে আমিও বলে যাচ্ছি, অনেক বক্তা বসবে, আলোচনা করবে ঘন্টা কি ঘন্টা, কিন্তু একবার চিন্তা করবেন বালিশের মধ্যে মাথা লাগাইয়া, আগামীকালকে তো এই মধ্যপাড়া ওয়াজ গেছে, কোন কোন বিষয় আলোচনা হয়েছে, আর কয়টা আমি আমল করি। গ্রামের মধ্যে অনেক তো মাহফিল হয়, অনেক তো প্রতি জুম্মায় আলোচনা হয় কোরআন হাদিস থেকেই, তাই না? তাহলে আমি আপনি কয়টার উপর আমল করি একবার চিন্তা করুন।
এজন্য বলবো, হ্যাঁ ইটনা দক্ষিণ পাড়ার মানুষ, রাগ হয়েন না, কার উপর রাগ হবেন? একবার নামাজ শুরু করুন, আপনার কপালের মধ্যে সেজদা লাগান, আপনি আপনার রবকে সেজদা করুন, আগে নামাজ ধরুন, পরে গুনাহ আপনি ছাড়বেন। কারণ আপনি যদি নামাজই না পড়ুন, আপনি যদি আপনার রবকে সেজদা না করুন, হ্যাঁ একটা মধ্যপাড়ার মানুষ বলে যায়, যে ঈমান তোমাকে সেজদা করাইতে পারে না, যেই ঈমান তোমাকে মসজিদের মধ্যে নিয়ে যেতে পারে না, যেই ঈমান তোমার রবকে ঢাকাইতে পারে না, হায় সেই ঈমান নিয়ে তুমি কিভাবে কবরে যাইবা? একবার চিন্তা করুন, যে ঈমান আমাকে 5 ওয়াক্ত কেন, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, আমার কপাল আমার রবকে সেজদা দেয় না, এই কলব দিয়া জিকির করি না, আমি আমার রবকে তো ডাকি না, তাহলে কেমন পরিমাণের কি পরিমাণের গুনাহ করছি, আর কতটা আল্লাহ থেকে দূরে রয়েছি একবার ভাবুন। এজন্য নিয়ত করবেন, আজকের এই মাহফিল শেষ করে আখেরি মুনাজাত যখন ধরবে, আমার রব যেহেতু কোরআনের মধ্যে বলছেন, হায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা তওবা করে। অতএব আমি আজকে তওবাকারীদের অন্তর্ভুক্ত হব এবং আমার জীবনের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না, আমি একেবারেই গুনাহ মুক্ত হব। এমন করতে পারবো তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।